Hello friends, welcome to my channel Code Synopsis. Today's topic, how to square root a number. ওকে, আমরা কিউব রুটটা দেখেছিলাম এবং সেখানেও আমরা টেবিল করে রেখেছিলাম। স্কোয়ার করার জন্য আমরা টেবিল করেছিলাম, আর এক্ষেত্রেও আমরা স্কোয়ার রুট করব তার একটা টেবিল করে রেখেছি এবং সেম টেবিল যেখানে 11 থেকে আপ টু 30 অবধি স্কোয়ার করা আছে। এটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে এই সেকশনটা ভালোভাবে মনে না রাখতে পারলে তোমরা অনেক রকম সমস্যার মধ্যে পড়বে কম্পিটিটিভ এক্সামে। তাহলে তোমরা অবশ্যই ব্যাপারটা মাথায় রাখবে। চলো আজকে এক্সাম্পল থেকে শুরু করা যাক। 441 মানে 441, এটা তো সরাসরি আমরা জানি 21 স্কোয়ার, কারণ এই টেবিলের মধ্যেই 21 স্কোয়ার আছে 441। আমরা মনে রাখতে পারলে সহজেই লিখে দেবো 21। নেক্সট 1225, এটা কি করতে হবে? রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে যাব এবং 2 প্লেস নেব এবং তার মধ্যে দেখব কতর স্কোয়ার আছে। তো অবশ্যই 5-এর স্কোয়ার আছে, 5 লিখে ফেলব। নেক্সট 12, এই 12-এর মধ্যে কত স্কোয়ার আছে? 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 4 স্কোয়ার 16 কখনোই হবে না, তাহলে এটা 3 হবে। তাহলে 3 টোটাল হলো 35 স্কোয়ার। অত্যন্ত সহজ, ইজি ট্রিক। এবার আছে 25, 25-এর মধ্যে 25 আছে, তোমরা অলরেডি জেনে গেছো, তাহলে আমরা 5 লিখব। আর আছে 20 মানে 16, 4 4 16, 4 স্কোয়ার, তাহলে 4 লিখব। দেখো হয়ে গেছে। নেক্সট আছে 10609, তাহলে 09-এর মধ্যে আমাদের কত স্কোয়ার আছে? অবভিয়াসলি 3 আছে। এইবার এই ফিগারটা নিয়ে একটু সমস্যায় তোমরা পড়বে যে 106 এর মধ্যে কত স্কোয়ার আছে? আরে 10 স্কোয়ার আছে। 100 যদি হয়, এখানে একটু বেসের ব্যাপার আছে। বেসটা হচ্ছে 100 বেস, আমি ডান পাশে লিখে ফেলছি 100 বেস। অবভিয়াসলি এক্সেস হচ্ছে 3, তাহলে 100 বেস 3, তাহলে লিখতেই পারি আমরা প্লাস 100 বেস। তো প্লাস 100 বেসে আমরা কত লিখব? 10, তার মানে এর আগে একটা 10 লিখে দিলেই হবে। বা ঘুরিয়ে আমরা যদি দেখি, তো 100 প্লাস বেস যখন থাকবে তখন আমরা সেটা অ্যাড করব, আর 100-এর নিচে যদি কোনো ফিগার হয় সেটা মাইনাস করব। দেখা যাক মাইনাস এলে আমরা সেটা সেভাবে আলোচনা করব। চলো পরেরটা 09, কত হবে? 3। 94, দেখো 100 বেসের থেকে নিচে, তাহলে কত হচ্ছে এটা? 9, মানে 81 আর 100 এর মাঝামাঝি কোনো ফিগার, তার মানে ধরে নিতে হবে এটা মাইনাস 100 বেস। মাইনাস 100 বেস হলে যে ফিগারটা আমরা নিয়েছি 3, সেটা মাইনাস হয়ে যাবে। এক্ষেত্রে প্লাস ছিল বলে আমরা প্লাস 3 করেছিলাম, এক্ষেত্রে মাইনাস বেস হয়েছে বলে আমরা কি করব? মাইনাস করে দেবো। তাহলে কত হবে? এটা আমরা লিখছি না, তার জায়গায় লিখব 100 - 3, তার মানে 97 স্কোয়ার। বোঝা গেল বিষয়টা? এবার পরেরটায় এসো 093। এবার 28, এটা কত আছে? 5, তার মানে ফিগারটা 50 বেস, তার মানে প্লাস 50 একটা গল্প থাকবে, তাহলে অ্যাড হবে। আর মাইনাস 50 হলে মাইনাস হবে। ব্যাপারটা বোঝা গেল? তার মানে আবার আমি বলছি, 09 মানে 3 আর 28 মানে 5। অবশ্যই আমরা বুঝতে পারছি 5 আর 3 মেলালে 50 প্লাস বেশি হয়, এক্ষেত্রে 3টা 50-র সঙ্গে অ্যাড হবে, মানে 50 বেস ক্লিয়ার হলো, তার সঙ্গে 3 যোগ করো, কত হবে? 53। তাহলে 53 বসিয়ে দেবো। এটা অভ্যাসের ব্যাপার, 5 সেকেন্ডে কেন, তার অনেক কম সময়েও করা যাবে। এবার আসছি 13, 22, 5, সেই একই রুলস, আমরা এরকম যাব এবং অবভিয়াসলি 5 লিখব। 5 লিখবার পর এবার আমরা করব
132 এর মধ্যে কতর স্কোয়ার আছে? 10 স্কোয়ার 100, 11 স্কোয়ার 121, 12 স্কোয়ার 144, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 11 হবে। তাহলে 11 মানে এটা 100 প্লাস বেস, তার মানে 100 প্লাস বেস মানে এই ফিগারটা দাঁড়ালো, তার মানে কত হলো? 115 স্কোয়ার। আর নেক্সট 093 হবে। এবার 412 কত স্কোয়ার আছে? আমার টেবিলটা ভালো করে মনে আছে, তাহলে 20 স্কোয়ার 400, তার মানে 200 প্লাস। তাহলে 200 প্লাস হলে কি করব? 200 প্লাস 3 করে দেবো, 203 হয়ে গেল। ওকে, তোমরা যদি এই বিষয়ে আরও গভীরভাবে ভালোভাবে জানতে চাও লিখবে, আমি চেষ্টা করব এটার এলাবোরেটলি আরও ভালোভাবে ভিডিও আনতে। অবশ্যই কেমন লাগলো তোমরা সেটা মতামত দেবে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ সাবস্ক্রাইব করলে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে আমার নতুন ভিডিও এসছে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।